আপনি শবে কদরের নামাজ পড়তে চাচ্ছেন কিন্তু আরবি নিয়ত জানেন না, আরবিতে নিয়ত করার দরকার নাই। নিয়ত কিভাবে করবেন আমি শিখিয়ে দিব। সূরা কদর মুখস্থ নাই, কোন সূরা দিয়ে এই নামাজ পড়বেন আমি শিখিয়ে দিব। এই রাতে একটি দোয়া পড়তে হয়, ওই দোয়া মুখস্থ নাই। আজকের ভিডিওর মাধ্যমে ওই দোয়াটি সহিভাবে মুখস্থ করিয়ে দিব। সুপ্রিয় দর্শক, ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি শবে কদরের রাতে ঈমানের সাথে সওয়াবের আশায় নামাজ পড়বে, তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুপ্রিয় দর্শক, কদরের রাত এত বড় মহিমান্বিত রাত, কোরআনুল কারীমে এই কদর সম্পর্কে স্বতন্ত্র একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ওই সূরাতে বর্ণিত হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এই রাতে ইবাদত করলে সেই সওয়াব হয়। এই রাতে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, তাহলে ৮৩ বছর ৪ মাস নামাজ আদায় করলে যে সওয়াব হয়, ওই রকম সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই রাতে আপনি কিভাবে নামাজ আদায় করবেন, কত রাকাত নামাজ আদায় করবেন? ২ রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনি নামাজ আদায় করতে পারবেন। কারণ হাদিস শরীফে বর্ণিত রয়েছে, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ ২ রাকাত করে আদায় করতে হবে। নিয়ত কিভাবে করবেন? আরবিতে নিয়ত করার দরকার নাই, কারণ হাদিস শরীফের কোথাও, সহিহ হাদিস তো দূরের কথা, দাঈফ বা দুর্বল হাদিসেও উল্লেখ পাওয়া যায় না আরবিতে নিয়ত করতে হবে। সুপ্রিয় দর্শক, বাংলাতে বা ইংলিশে আপনি যে ভাষা পারেন ওই ভাষাতে নিয়ত করতে পারবেন। আমি কিবলামুখী হয়ে ২ রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে ২ রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। এতটুকু কথা মনে মনে অথবা মুখে বললে নিয়ত হয়ে যাবে। এখন আপনারা বলবেন, তাহলে লাইলাতুল কদর শব্দ উল্লেখ করলেন না কেন? যেহেতু কদর একটি অনির্দিষ্ট রাত, নির্দিষ্ট করে বলা হয়নি এত রমজানের রাত শবে কদর, এই জন্য শবে কদর উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। আর কদরের রাত যদি আপনার মিলে যায়, তাহলে ওই রাতে শুধুমাত্র নামাজ নয়, যত ইবাদত করবেন না কেন সবকিছু কদরের খাতায় জমা হয়ে যাবে। নির্দিষ্টভাবে কদর শব্দ উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। এই জন্য নফল নামাজ বেশি বেশি পড়তে হবে। আপনি নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে ২ রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। এরপর আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাতটা বেঁধে নিতে হবে। এরপর সানা পড়তে হবে। প্রতি নামাজে যে সানাটি পড়ে থাকেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই সানাটি পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। এরপর সূরা কদর পড়তে হবে, এমনটি কোনো হাদিসে উল্লেখ হয়নি। আপনার যে সূরাটি মুখস্থ রয়েছে ওই সূরা দিয়ে এই কদরের নামাজ আদায় করতে পারবেন। আপনি ফজরের ২ রাকাত সুন্নাত নামাজ, ফজরের ২ রাকাত ফরজ নামাজ যেভাবে আদায় করবেন, হুবাহু ওইভাবে এই কদরের নফল নামাজ আপনি আদায় করতে পারবেন। এক্সট্রা বাড়তি কোনো দোয়া পড়তে হবে না। তাহলে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলিয়ে এরপর রুকু করতে হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। ২টা সেজদা করে দ্বিতীয় নাম্বার রাকাতের জন্য দাঁড়াতে হবে। আবার প্রথম রাকাতের মতো সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে। রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে। ২টা সেজদা করে বসে পড়তে হবে। এরপর তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই নামাজ সমাপ্ত করতে হবে। সুপ্রিয় দর্শক, এভাবে বলার পরেও যারা বোঝেন নাই তারা কমেন্ট করবেন, আমি প্র্যাকটিক্যালি এই নামাজ পড়িয়ে দেখিয়ে দিব, শিখিয়ে দিব। এবার আপনারা প্রশ্ন করবেন, মোনাজাত কখন করব? সুপ্রিয় দর্শক, মোনাজাত করবেন একেবারে সব নামাজ যখন শেষ হয়ে যাবে তখন মোনাজাতে বসবেন। মোনাজাতের শুরুতে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন, ৩ বার ইস্তেগফার পড়বেন, এবার বুক বরাবর হাত উঠিয়ে মোনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে মোনাজাত আরম্ভ করার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বলবেন। এরপর আরবিতে চান, বাংলায় চান, যেভাবে ইচ্ছা মোনাজাত করতে পারবেন। সুপ্রিয় দর্শক, মোনাজাত শেষ করবেন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুখমণ্ডলে হাত ডলে দিবেন। এভাবে আপনি মোনাজাত করবেন। এখন আসি এই রাতে কোন দোয়া পড়ার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা। আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি, এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তো সম্মানিত ক্ষমাকারী, ক্ষমা করতেই পছন্দ করো, আমাকে তুমি মাফ করে দাও। সুপ্রিয় দর্শক, চলুন এবার আমরা এই দোয়াটি মুখস্থ করে নেই। আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা, আমার সাথে সাথে পড়বেন।
আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, আফুউন কারীমুন, আফুউন কারীমুন, আফুউন কারীমুন, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি। সুপ্রিয় দর্শক, এতটুকুই দোয়া। আমি সম্পূর্ণ দোয়া পড়ছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এবার প্রশ্ন করবেন এই দোয়াটি কখন পড়ব? এই রাতে যখন ইচ্ছা আপনি এই দোয়াটি বেশি বেশি পড়বেন। নির্দিষ্ট সংখ্যায় উল্লেখ হয়নি। যখন ইচ্ছা, যতবার ইচ্ছা এই দোয়াটি আপনি ওই রাতে পড়বেন। সুপ্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের এই শবে কদরের নামাজ শিক্ষামূলক ভিডিওটি? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি ফেসবুক পেজ এবং বাহক টিভি ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।